আর এবার নজর রাখবো কয়েকদিন আগেই বিধায়ক সাবিত্রী মিত্র তার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। আর এবার মালদায় আক্রান্ত বিধায়কের গাড়ির চালক, আক্রান্ত সাবিত্রী মিত্রের গাড়ির চালক। বিধায়কের চালকের ওপর এলো পাথারি কোপ। পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প, তার সামনেই এই ঘটনা ঘটে। চালকের ওপর হামলায় ৩-৪ দুষ্কৃতী। ছবি দেখায়। সেবক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। সেবক, কয়েকদিন আগেই বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ ওঠে, আর এবার আক্রান্ত তার গাড়ির চালক। কারা এরা, চিহ্নিত করা সম্ভব হলো? দেখো, এই মাসের গোড়ায় আমরা দেখেছিলাম মানিক চকের বিধায়ক, তিনি যখন নিজের বিধানসভা এলাকা থেকে ফিরছিলেন নিঙ্গাইবাজার শহরের বাড়িতে, সেই সময় তার গাড়িকে টার্গেট করা হয়, এমনটাই দাবি করেন বিধায়ক। এই ঘটনা কয়েকটি গাড়ি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং ওই ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে সাবিত্রী মিত্রের গাড়ি চালক অনুপ সাহা, তার উপর হামলার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনা হয়েছে তার যে বাড়ি পুরাতন মালদহের নারায়ণপুর এলাকায়, সেইখানে গতকাল গভীর রাতে তিনি একটি নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন, এমনটাই দাবি পরিবারের সঙ্গে। পরিবারের লোকজন কিছুটা এগিয়ে যায়। সেই সময় তার দাবি অনুযায়ী তিনি কয়েকজনকে মুখে কাপড় বাঁধা অবস্থায় দেখতে পেয়ে মোবাইল ক্যামেরা বন্দী করছিলেন ছবি। সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। যদিও পুলিশের প্রাথমিক অনুমান যে এই ঘটনার পেছনে কোনো পুরনো সত্যতা বা ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। গাড়ি চালককেও যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, এর পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখেছে পুলিশ। আর এই যে মাসের প্রথমে সাবিত্রী মিত্রের গাড়িকে যে টার্গেট করা হয়েছিল, এই ঘটনার সঙ্গে এই ঘটনা, এটা কিন্তু দুটোই একদমই আলাদা ঘটনা। পুলিশ যেটা জানাচ্ছে প্রাথমিকভাবে, ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। গাড়ি চালক ব্যক্তিগত প্রয়োজনে বা পরিবারের সঙ্গে গভীর রাতে পরিচিতের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার সময় তার উপর হামলা হয়েছে বলে। সেক্ষেত্রে সেবক, গাড়ি চালক বা তার পরিবার কারো দিকে সন্দেহের তীর? দেখো, এখনো গাড়ি চালক বলছেন যে তিনি নাকি কাউকে চিনতে পারেননি এবং দুষ্কৃতীদের মুখ নাকি ঢাকা ছিল। পুরো বিষয়টি কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে যে কে বা কারা এই হামলার পিছনে রয়েছে। বেশ। হঠাৎ করে দেখি ৩-৪ জন বারবার ঘোরাঘুরি করে NH-34 সামনে। ওরা মুখ ঢেকেছিল। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। কোন রকম ওখান থেকে দূরে পালাই আমি। আমার মতন ছেলে, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমার সাথে কারোর দুশ্মনও নেই, কিন্তু কে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে। আর ঠিক যে কথা আপনাদের বলছিলাম কিছুদিন আগেই, 2রা ফেব্রুয়ারি, এ মাসের একেবারে শুরুর দিকেই বিধায়কের গাড়িকে ধাওয়া করার অভিযোগ ওঠে। আর পুলিশের নজরে বৈষ্ণবনগরের ব্যবসায়ী সাবিত্রী মিত্রের গাড়ি ধাওয়ার অভিযোগ। বারবার বিধায়কের গাড়িতে ধাক্কার চেষ্টার অভিযোগ ওঠে। ব্যবসায়ী সানিজ আক্তারকে জিজ্ঞাসাবাদ, বিধায়কের অভিযোগে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। সেক্ষেত্রেও চক্রান্তের অভিযোগ তুলেছিলেন সাবিত্রী মিত্র। একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচন্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে। গত 2রা ফেব্রুয়ারি সাবিত্রী মিত্রের গাড়িতে ধাওয়া করার অভিযোগ ওঠে এবং তারপর আজকে এই যে ঘটনা গতকালের, যেখানে তার চালকেও আক্রান্ত হয়েছেন। এবং এই গোটা ঘটনার জন্য আজকে আমরা সাবিত্রী মিত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি।